নবীজির চেষ্টা ছিল নামাজ পড়ার, সাহাবীর চেষ্টা ছিল জামাতে নামাজ পড়ার। হযরত বেলালকে জাগ্রত করার জন্য আল্লাহর রাসূল বসায় দিয়েছেন, কিন্তু আল্লাহ চান যে বন্ধুর সহ বন্ধুর জামাতের নামাজ কাজা হয়ে যাক। কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাত যারা নিজের অনিচ্ছায় জামাত বর্জন করে ফেলবে, জামাত তরক করে ফেলবে নিজের অনিচ্ছায়, তারা তওবার আমলের তরিকা তারা শিখালো, কাজা নামাজের বিধান তাদের সামনে এসে যাক। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নফসের ভিতরে নামাজ ইবাদত তরকের কল্পনাও জীবনে কোনোদিন আসে নাই। নবীদের নফসটা হলো মাসুম নফস, যে নফসের ভেতরে গুনার কল্পনাও কোনোদিন আসে না, তাকে দিয়া নামাজ কাজা করায়া, তার সাহাবীদেরকে নামাজ কাজা করায়া, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার ইচ্ছা ছিল ইবাদত করার, কিন্তু বান্দা আল্লাহর পক্ষ থেকে কোনো কারণে বান্দাকে আল্লাহ তাআলা করতে দেয় নাই। তো আল্লাহ তাআলা এই ইবাদত সম্পর্কেও তার বান্দাকে জিজ্ঞাসা করবেন না। হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে একযোগে একসাথে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহাত হযরত উলামায়ে কেরাম করেছেন এবং যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম একের পর এক আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহাত নিয়ে আসবেন। আমি বরকতের নিয়তে আল্লাহর কালাম থেকে আয়াত, নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের দুই প্রকারের মাখলুক আছে। এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেন নাই, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যেমন ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। মেরাজের সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিস্তাদেরকে হাইয়াতে সলাতে দেখে এসেছেন। কিছু ফিরিস্তাকে দেখেছেন রুকুর হালতে, কিছু ফিরিস্তাকে দেখেছেন সেজদার হালতে, কিছু ফিরিস্তাকে দেখেছেন কওমা জলসার হালতে। আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল খবর দিয়েছেন এরা সৃষ্টির পর থেকে সেজদায় আছে, আজও মাথা তোলার ইচ্ছা তাদের হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না, এভাবে সেজদাই তারা থাকবে। যারা রুকুতে আছে তারা সৃষ্টির পর থেকে রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। আরশে আজিম কাঁধে করে যারা দাঁড়িয়ে আছে তারা আরশ কাঁধে করে দাঁড়িয়েই থাকবে, তাদের নিজস্ব অন্য কোনো ইচ্ছা তাদের হৃদয়ে জাগ্রত হবে না। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে দেখেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এক পা সামনে এক পা পিছনে, সিংহা মুখে, সকল শক্তি গলার কাছে এনে সিংহায় ফু দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নির্দেশ যখন করবেন তখন তিনি সিংহায় ফু দিবেন। কিন্তু কত দূর কিয়ামত,
এর ভেতরে এই যে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো দিন ওনার এই ইচ্ছা জাগ্রত হবে না যে মুখে রাখার দরকার কি, এটারে মাটিতে রাখি, যখন কয় ফু দিতে উড়ায়া ফু দিমনি, অথবা একটু ঘুরে আসি, একটু আরাম করি, বিশ্রাম করি, এমন কোনো ইচ্ছা ফেরেশতা ইসরাফিলের হৃদয়ে কোনো দিন জাগ্রত হবে না। কারণ ইচ্ছা শক্তি নামক শক্তিটাই আল্লাহ তাআলা এদেরকে দেন নাই। চাঁদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, সূর্যের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যেখান থেকে উদয় হইতে বলছে, যেখানে ডুবতে বলছে, যে পথে চলতে বলেছে, শীতের দিনে কক্ষপথ পরিবর্তন করে নাই, গরমের দিনে কক্ষপথ পরিবর্তন করে নাই। 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে এর সময়ের ব্যবধানও সে কোনো দিন করে না। কারণ তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইচ্ছা শক্তি দেন নাই সৃষ্টির আদিকাল থেকে। তুর পাহাড়, নূর পাহাড়, জাবালে রহমত, জাবালে সুর, যে পাহাড় যেখানে দাঁড়িয়েছিল সেটা সেখানেই দাঁড়িয়ে আছে। এক কদম সামনেও বাড়ে নাই, এক কদম পিছনেও যায় নাই। নিজস্ব কোনো ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই। আবার কিছু মাখলুকাত এমন আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন, মগার ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দেন নাই, ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দেন নাই। যেমন গরু ছাগল আছে, ওদেরকে ইচ্ছা দিছেন, কিন্তু ওদের ইচ্ছা ব্যক্ত করার ভাষাও নাই, বাস্তবায়ন করার শক্তিও ওদের নাই। ওদেরকে আল্লাহ তাআলা মানুষের কাছে বন্দি করে দিছেন। নিজের ইচ্ছায় নিজে বাঁচা, নিজের ইচ্ছায় নিজে চলা, এমন কোনো ক্ষমতা আল্লাহ তাআলা ওদের দেন নাই। ওদের হাঁটতে ইচ্ছে হয়, ঘুরতে ইচ্ছে হয়, যে কারণে রশিবিহীন ছেড়ে দিলে যেখানে খুশি সেখানে যায়, যার খেতে মনে চায় তার খেতে যায় খায়। ইচ্ছা আছে, কিন্তু মানুষ তাকে বেঁধে দিয়েছে, যে জায়গায় বেঁধে রেখেছে ওখান থেকে এক কদম সরার ক্ষমতা তার নাই। এমনকি মানুষ তার স্তনের দুধ দহন করতেছে, বালতি ভরে ফেলতেছে, তার স্তন খালি করতেছে, তার মনটা চাইতেছে যে তার স্তনের দুধ তার বাচ্চাকেও সে পান করাবে। বাচ্চার দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে, তার চোখের পানি পড়তে থাকে, ঝরতে থাকে, কিন্তু নিজের বাচ্চাকে নিজের স্তনের দুধ খাওয়ানোর ক্ষমতা ওর নাই। এমনকি এ কথা বলবার ভাষাও তার নাই। এহে মনিব, আমাকে জুলুম করবেন না, আমার বাচ্চাকে আমার স্তনের একটু দুধ খাওয়াইতে দেন, পুরাটা নিয়ে যাবেন না। যখন ধোঁকা দেয় যে বাচ্চা দিয়া বাছুর দিয়া ওলান চাটায়, চাটায়টারে দুধ ছাড়লে আবার নিয়ে বাছুর বাইন্দা রাখে, আবার বাকি দুধটাও দহন করে। ওর যদি ভাষা থাকতো তো গালি দিয়ে বলতো, মুনাফিক, আমার বাচ্চার সাথে আমার সাথে ধোঁকাবাজি করলে কেন? কিন্তু তার এই ইচ্ছা ব্যক্ত করার ভাষাও তার নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন মাখলুক বানাইছেন যাকে ইচ্ছাও দিছেন, ইখতিয়ার, ইচ্ছা শক্তি দান করছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করছেন। একজনের ইচ্ছা হয়েছে বেডিগো পোশাক পরতে, এটা বলে ফেলাইছে, যদিও আমি শরীফ, কিন্তু আমার শরীফের মতো ঘুরতে মনে চায়, মানে ব্যক্ত করার ভাষা দান করেছেন। আবার নিজের ইচ্ছাকে কখনো কখনো বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন। মনে চায় তো সারা রাত টিভি দেখে কাটিয়ে দেয়, ইচ্ছে হয় তো সারা জিন্দেগি বেনামাজি অবস্থায় পার করে দেয়। মনে চায় তো সারা জিন্দেগি ঘুষখোর সুদখোর হয়ে দুনিয়ার আকাম কুকামের ভেতরে হায়াত কাটাইয়া দেয়। আছে না নাই? তার ইচ্ছা হইছে তাই ইবাদত করে টরে না, মসজিদে যেতে মনে চায় না তাই যায় না, যাত্রা দেখতে মনে চায় তাই দেখে, ওয়াজ শুনতে মনে চায় না তাই শোনে না। ইচ্ছা শক্তি আল্লাহ দান করেছেন। এ কারণে এমন মানুষ পাওয়া যাবে যার জিন্দগিতে একটা নেকিও নাই। বুখারী শরীফে আছে এমন মানুষের বর্ণনা যার নেকিই নাই। আবার এমন মানুষ আছে যার জিন্দগিতে 1 রাকাত নামাজ নাই, 40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে এখনো অজু করা শিখে নাই, অথচ মুসলমানের আওলাদ। 40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে এখনো অজু করা শিখে নাই, অথচ মুসলমানের আওলাদ। 40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে এখনো অজু করা শিখে নাই, অথচ মুসলমানের আওলাদ। 40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে এখনো অজু করা শিখে নাই, অথচ মুসলমানের আওলাদ।
আমি এক জানাজার নামাজে গেছি, জানাজা পড়াইতে, ওসিয়তের জানাজা। হজরত আপনি আমার জানাজা পড়াবেন। আরাফার মাঠে আমার হাত ধরায় ওয়াদা করাইছে, বাচ্চা থাকলে আপনি জানাজা পড়াবেন, কাছে দাঁড়ে থাকলে মিস করবেন না, দেশে থাকলে আমার লাশের সামনে দাঁড়ায় একটু তকবীরগুলা আপনি বলবেন। ধরছে আমার। আমি অনেক দূর থেকে সফর করে সেই ময়মনসিংহ গেছি, সারা রাত গাড়ি চালায় মাহফিল শেষ করে সকালবেলায় মাইয়েতের জানাজা পড়তে, কারণ তার সন্তানরা আমাকে ফোন করে কাঁদতেছে যে আব্বা বলছেন আব্বা মারা গেলে আপনার খবর দিতে। জানাজা পড়াইলাম। আমি যখন জানাজা পড়াইতেছি তখন দেখি যে লাশের পাশে একজন বইয়া রয়েছে, হে জানাজা পড়ে টড়ে না। আমার ধারণা হইল অনেক সময় মুসলমানের দোস্তি মুশরিক কাফেরের সাথেও হয়, লোকটা হয়তো ধর্মে ভিন্ন ধর্মের হবে, খাতির আছে তাই আইছে, কিন্তু জানাজা সে ভিন্ন ধর্মের তাই পড়তেছে না। জানাজা শেষ করে আমি তাকে যে কথা বলতে ইচ্ছা করলাম যে এটা কি মুসলমান না কাফের। যে সালাম আলাইকুম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরও নিশ্চিত হওয়ার জন্য বললাম ভাইজানের নাম ইসমে গেরামি। তো মোহাম্মদ নাম যুক্ত করে সুন্দর একটা মুসলমানের নাম উচ্চারণ করলেন। আমি বললাম ভাই আপনি মুসলমান, কিন্তু আপনার একটু ইচ্ছাও হইল না যে এটা জানাজাটা পড়বেন? আমরা সবাই জানাজা পড়লাম, আপনি বসে রইলেন। এই হুজুর আপনার এই প্যাঁচ লাগান খালি। আমাকে বলতেছে কি প্যাঁচ লাগাইলাম ভাই? এটা আলাল কেফায়া, এটা গ্রামের পক্ষ থেকে 2-4 জনে পড়লে সবার হয়ে যায়, এটা আমার পড়তে হবে? গ্রামের পক্ষ থেকে পড়লে তো হয়, কিন্তু হাসরের ময়দানে গ্রামের কেউ একটা নেকিও দিত না। ময়দানে মাহশার যেদিন কায়েম হবে সেদিন একটা নেকি মা বাবাও দিবে না। অথচ একটা জানাজা পড়লে আল্লাহর রসুল বলছেন এক কিরাত। সাহাবি বলে মাল কিরা ইয়া রাসূলুল্লাহ। নবী উহুদ পাহাড় দেখায়া বলে উহুদ পাহাড় যত বড় এক জানাজার সওয়াব তত বড়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন জোরে বলেন, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেকি হয়েছে কি হয় নাই? জান্নাতে গাছ হয়েছে না? নেকি হয়েছে না? সমস্যা কি বলতে? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নেকি সবার দরকার, কার কার দরকার নাই? হাত তোলেন তো। সবার দরকার না? দোনো হাত তোলেন তো। নেকি দরকার। দোনো হাত খোলেন তো দেখি, এরকম নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, কি সুন্দর দেখা যায়। জবান খুলে এবার নেকি কামাই করেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার, যেন বাতিলের ভিত কাঁপে। বলেন আল্লাহু আকবার, যেন শয়তান দূরে যায়। বলেন আল্লাহু আকবার, যেন আল্লাহ খুশি হয়। বলুন আল্লাহু আকবার, যেন ঈমান বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার। এই যে কিছু নেকি কামাই হয়ে গেছে গা, ঠিক না? লাভ হয়েছে না? কিছু তো আমল নামায় ঢুকছে। এই বুঝ যদি সবার এসে যেত তাহলে সারা রাত এই কামই করত। কত মানুষ আছে এই বুঝ এসে গেছে, এবার নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে ইচ্ছা শক্তিকে আল্লাহ খুশি করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য ইচ্ছা শক্তি কাজে লাগায় সারা রাত জিকির করে। এ কারণে পৃথিবীতে এমন মানুষও আছে যারা সারা রাত ইবাদত করে। আমি ওনাকে বললাম যে কেউ তো আর ডাক্তার দিব না, পড়লেই তো ভালো হইতো। এই ফাঁকেই পাশ থেকে একজন আমাকে ধরে বলে যে হুজুর, কথা কয়ে লাভ নেই। আমি বুঝলাম যে বুঝাইছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। গ্রুপের বইলা লাভ নাই। তো উনি বলতেছে হুজুর ফরজ নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, হে আর হ্যাঁ রে জানাজা পড়াইবার চান আপনি, হে তো অজুই জানে না। কোন কি এরকম মুসলমানও আছে?
ইচ্ছাকৃতভাবে জিন্দিগিতে ওযুটা শিখে দেখে নেই, নিজের ইচ্ছায় জীবনে একটা সেজদা রবের কদমে দেয় নাই। আছে নিজের ইচ্ছায় জীবনে প্রেম আর ভালোবাসা সহ আল্লাহর কোরআনকে হাতে নেয় নাই, এতটুকু ইচ্ছে শক্তি তার জাগ্রত হয় নাই। অথবা গুনার ইচ্ছা তার হয়েছে, গুনার ইচ্ছা তার হয়েছে। আল্লাহ তো বান্দাদের উপরে এতটাই করা ছিলেন যে গুনার ইচ্ছা যাদের হবে তাদের ইচ্ছারও বিচার করবে, এটাই ছিল আল্লাহ পাকের ঘোষণা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। কারণ যদি গুনার ইচ্ছা জাগ্রত হয়, ভিতরে ভিতরে মনটা চাইছে যদি একটু মজ করতে পারতাম, তো এটার জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, ইউহাসিবুকুম বিহিল্লাহ। এটা ছিল আল্লাহর ফয়সালা। সাহাবীরা আল্লাহর রাসূলকে বলে কি, ওগো আল্লাহর নবী, এইটাও হিসাব লইব তো যামু কই, জান্নাতে যামু কেমনে? সাহাবীরা বলে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, বনি ইসরায়েলের মতো বলো না সামিআনা ওয়া আসাইনা, এটা বলো না, বলো সামিআনা ওয়া আতানা। আল্লাহ আপনি আমাদের ইচ্ছারও হিসাব দিবেন, আলহামদুলিল্লাহ আমরা ইচ্ছারও হিসাব দিব, এটা বলো সামিআনা ওয়া আতানা। সাহাবীরা তো সাহাবী, নবী বলছে বলতে সাহাবীরা বলে ঠিক আছে সামিআনা ওয়া আতানা। সাহাবায়ে কেরামের জামাত আমাদের উপরে কত ইহসান করছে, তার ভিতরে একটা ইহসান হলো এইটা, মহান আল্লাহ খুশি হয়ে গেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ তাআলা সাহাবীদের গুণগান গেয়ে বলে, আমার নবীর সাহাবীরা বলে ফেলল যে ঠিক আছে সামিয়ানা ওয়া আতানা, আপনার উপরেও ঈমান, আল্লাহর উপরেও ঈমান, সকল নবীদের উপরে ঈমান, যা কোন সব কিছুর উপরে ঈমান আনলাম, সামিয়ানা ওয়া আতানা, শুনলাম এবং মানব। আল্লাহ তাআলা খুশি হয়ে বলে যে আল্লাহ বিধান সহজ করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সাহাবায়ে কেরামের ঈমানের কারণে ইচ্ছার বিচার আল্লাহ তাআলা মনসুখ করে দিলেন। তাছাড়া তো আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, গুনার কল্পনা করলেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো। এই ভয়, গুনার কল্পনার ভয় মুত্তাকিদের ভেতরে ছিল। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি জমানার শ্রেষ্ঠ এক মুহাদ্দিস ছিলেন এবং হাকিমও ছিলেন, এত বড় হাকিম ছিলেন যে তিনি ওই যুগে যখন বিজ্ঞানের আগমন হয় নাই তখন তিনি সার্জারি অপারেশন করতেন এবং উনার মাটির নিচে আইসিইউ ছিল। এখনো যারা উজবেকিস্তান যায়
তো তারা হাকিম তিরমিজির সেই পুরানা দিনের আদিম যুগের আইসিইউ মাটির নিচে জিয়ারত করে আসে। উনি মাটির নিচে অপারেশন করে মাটির নিচে রেখে দিতেন শোয়া, শীতল ঘর। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি মাটির নিচে শীতল ঘর বানাইছেন, যেখানে বসে বয়ানুল কোরআন লিখেছেন। ঠান্ডা ঘর, জার্ম মুক্ত, গরম আবহাওয়া মুক্ত। হাকিম তিরমিজিও এরকম মাটির নিচে আইসিইউ বানাইছে, আলো ঢুকতো, বাতাস ঢুকতো, ভেতরে রুগী শুয়ে থাকতো, জার্ম মুক্ত। বড় মুহাদ্দিস ছিলেন, বড় হাকিম ছিলেন। তো পৃথিবীর ইতিহাসে প্রথম সার্জারি হাকিম ছিলেন হাকিম তিরমিজি। তো সব মানুষ ওনার পাগল ছিল, লাইন ধরে মানুষ রুগী দেখতে আইতো। একবার এক বেডি আইছে, জোয়ান বেডি, হাকিম তিরমিজির প্রেমে পাগল। হাকিম তিরমিজির যৌবন তখন। আয়া কয়, গোপন কিছু রোগের আলাপ আছে যা সবার সামনে করা যাবে না। সব লোক বাইর করে দিয়া বেরিয়ে নিজের নেকাব সরায়া কয়, দেখেন কত সুন্দরী আমি, আই লাভ ইউ। দেখছেন আমি কত সুন্দর, আপনাকে ভালোবাসি। ইউ লাভ মি, আপনি আমাকে ভালোবাসেন। হাই তালাক, মনের বাসনা পুরা করেন। হাকিম তিরমিজি তো আল্লাহর ওলি, তিনি চিৎকার দিয়ে, এই ঘরের ভিতরে শয়তান ঢুকে পড়েছে, চিল্লায় উঠছে। তো তাড়াতাড়ি বেটি চেহারা ঢাকা আবার রুগী সাইজে গেছে। লোকেরা মহিলাটাকে বের করে দিছে। কিন্তু বুড়া বয়সে যখন হাকিম তিরমিজি বয়োবৃদ্ধ হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে, আসরের নামাজের ওযু করবার লাগছে, আসরের নামাজ পড়বেন, মিসওয়াক যখন করতেছে ওযুর সময়, ওই সময় 40 বছর পরে ভিতরে ধান্দা আইছে, ইসি রে ঢুকছিল রে 40 বছর আগে, টকটকা যুবক ছিলাম রে, কামটা যদি সাইরা ফেলাইতাম রে, তাহলে পরে আস্তে ধীরে আস্তাগফিরুল্লাহ বলতাম, আল্লাহ মাফ করে দিত। আসলে তো বান্দার সাথে আল্লাহর মুআমালা এমনই যে বান্দা যদি বলে আল্লাহ আমি মাফ চাই, আল্লাহর রাসূল বান্দার মুখ দিয়ে মাফ চাই কথা বের করার অনেক মেহনত করছেন। এ কারণেই তওবার দুয়ার এভাবে খোলা আছে। এটা এই উম্মতের জন্য আল্লাহ পাকের অপার দান। নবীজির কাছে সাহাবী আয়া কয় কি, জেনা করছি, নবী মুখ ফিরাইছে। সাহাবী আবার সামনে এসে কয় জেনা করছি, নবী আরেক দিকে ঘুরে কয় না করো নাই। আবার চতুর্থ দিকে ঘুরে ফেলছেন আল্লাহর রাসূল, সে ওখানে যায় কয় জানাই তুই ইয়া রাসূলুল্লাহ জেনা করছি। কেন জেনা করা নেই, মনে হয় হাত দিয়ে স্পর্শ করেছ, চুম্বন করেছ, জড়িয়ে ধরেছ, জেনা করো নেই। না, এই তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর রাসূল এটা বুঝাইতে চাচ্ছেন, জনগণের সামনে নিজের গুনাহ বলার দরকার নাই, গোপনে যা তওবা কর, রহমান গফফার মালিক তোকে মাফ করে দিবে, বুঝাইতে চাইতেছেন। সাহাবী তো, সাহাবী সামনে এসে কয় না আল্লাহর নবী জানাই তো জেনা করছি, আমি হুশ জ্ঞানে বলছি আমি জেনা করছি, আমি নাপাক চেহারা আল্লাহর সামনে দেখাইতে সাহস পাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ঠিক আছে যাও ওর সঙ্গে সার করো, জেনার হাত কায়েম করো। এর আগ পর্যন্ত নবী চেষ্টা করছেন যে কোন রকম নিজের গুনার কথা নিজে স্বীকার না করে মানুষের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক মহিলা আসছে, মহিলা এসে বলে আল্লাহর রাসূল আমি জেনা করেছি। না জেনা করো নাই, না জেনা করেছি, পেটে জেনার বাচ্চা আছে, আমি হামেলা। আল্লাহর রাসূল বলেন তাহলে যাও বাচ্চা প্রসব হোক পরে আইসো। তার মানে যেটার যেই জেনা, যেই ব্যভিচার, যেই গুনাহের কোনো সাক্ষী নাই, যেটা ইকরারের দ্বারাই সাবিত, শুধুই মাত্র ইকরারের দ্বারাই যেটা সাবিত, সেটার থেকে রুজু করার সুযোগ আছে। সাহাবী যদি বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চার মায়ায় নিজের গুনাহ গোপন করে বলতো এর ভেতরে যে না না করি নাই আমি, তাহলে আল্লাহর রাসূল বলতেন যাও তওবা করো।
কিন্তু সাহাবী তো সাহাবী, বাচ্চা কোলে লইয়া আয়েশা বলতেছে আল্লাহর নবী এবার আমার বাচ্চা আলাদা, আমি আলাদা, আমাকে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে কবরে যাওয়ার রাস্তায় উঠায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এখন না, আরেকটু পরে যাও, বাচ্চাকে দুগ্ধ পান করাও, ও হাঁটা শিখুক, খাবার শিখুক, বাইরের খানা খাওয়া শিখুক, তোমার স্তনে ওর দুধ আছে। এরপরেও সাহাবী নিজের অপরাধকে কবরে নিবে না, পবিত্র হওয়ার জন্য পাগল হয়ে গেছে। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চার হাত ধইরা বাচ্চাকে মাটিতে হাঁটায়া হাঁটায়া রুটির ভাঙ্গা টুকরা একটা বাচ্চার হাতে দিয়েছে। বাচ্চা মায়ের হাত ধরে হাঁটতেছে আর রুটি খাইতেছে। কিসরাতু খুবজিম বিয়াদি, বাচ্চার হাতের ভেতরে রুটির ভাঙ্গা টুকরা আছে। আল্লাহর রাসূলের কাছে যায় বলা, সরকার আমি নাপাক মায়ের দুধ খাওয়ার আমার সন্তানের আর দরকার নাই, ও বাইরের খানা খাওয়া শিখে গেছে। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আনতা কাযাহরি উম্মি, আনতি কাযাহরি উম্মি। আল্লাহর রাসূলের কাছে গেছে যে কয় আমার স্বামী তো আমারে মায়ের সাথে তসবিহ দিয়া লাইছে, জামাইয়ের লগে কি আমার খাতির আছে? আর বউ আছে, আমি বউ আছি। আল্লাহর রাসূল বলে যদিও কোনো আয়াত নাজিল হয় নাই, কিন্তু তালাক হয়ে গেছে। কারণ আরবে নিয়ম হলো কেউ যদি জেহার করে, তসবিহ এরকম দেয়, তাহলে তালাক বিচ্ছিন্ন, তোমার তালাক হয়ে গেছে। হাওলা বলে আল্লাহর রাসূল আমার ছোট ছোট বাচ্চা, এমনকি শাস্তি আমারে দিয়েন না, আমার জন্য সাদকার বিধান দেন। আল্লাহর রাসূল বলেন না, সরিহ কোনো আয়াত নাই, পারবো না, তালাক হয়ে গেছে, যাও তুমি। সাহাবী বলে আল্লাহর নবী আপনি দিলেন না, আমি আমার আল্লাহর কাছ থেকে আদায় করে নেব। ও তাশতাকি ইলাল্লাহ। আল্লাহর রাসূল তো কড়াকড়ি করছে, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করছে। নবীজি এত শক্ত করছেন কে? আমি জান্নাত পালাইছি, ওই মহিলার আলাপ সালাপ শুনে ফেলেছি যে আপনার সাথে বলে গেছে যে তুমি দিলা না আল্লাহর রাসূল, আমি আল্লাহর কাছ থেকে আদায় করে নিব, আমি বাচ্চা লয়ে যাবো কই? সাহাবী ঠিকই আল্লাহর কাছ থেকে সহজ বিধান আদায় করে লয়ে লইছে। সাহাবী তো সাহাবী, আদায় করা জানে, ওইরকম ওলি বুজুর্গরাও আদায় করা জানে। হাকিম তিরমিজির খানা দানা বন্ধ হয়ে গেছে, পাগলের মতো কান্দে। একদিন, 2 দিন, 3 দিন হাকিম তিরমিজির কোনো খাবার দাবার নাই। 2-3 দিন পরে ক্লান্ত পরিশ্রান্ত বদনে মসজিদের ভেতরে শুয়ে আছে হাকিম তিরমিজি। স্বপ্নে দেখি সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। দেখে বলে হাকিম কেন এত পেরেশান? হাকিম বলে কত খারাপ হয়ে গেছি, আমার মতো মানুষের তো দোজখ ছাড়া কোনো উপায় নাই। কেন কি হয়েছে? 40 বছর আগে জেনার জন্য আমাকে কেউ আমন্ত্রণ করেছিল, বুড়া বয়সে আইসা মরার সময় যখন হয়েছে তখন নফস খারাপ হয়ে গেছে, খাতেমাটা খারাপ হইতেছি, টেনশনে কাঁদতেছি। জোয়ান বয়সে গুনার ভাবনা জাগ্রত হয় নাই, কিন্তু বৃদ্ধ বয়সে আমি যে সুযোগ পেয়েছিলাম ও সুযোগের আফসোস দিলের ভেতরে জায়গা পেয়েছি। ওগো আল্লাহর নবী, আল্লাহর ভয়ে আমি পেরেশান হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন তিরমিজি, আমার উম্মতকে তো আল্লাহ তাআলা কল্পনার গুনাহ দেন না যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ না করে ইচ্ছে করে, এমনকি ওইটার গুনাও আল্লাহ তাআলা লেখেন না যেটার মোকাল্লাফ বান্দা না।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। এ কারণেই আল্লাহর রাসূলেরও নামাজ কাজা করাইছেন, সাহাবীরও নামাজ কাজা করাইছেন। নবীজির চেষ্টা ছিল নামাজ পড়ার, সাহাবীর চেষ্টা ছিল জামাতে নামাজ পড়ার। হযরত বেলালকে জাগ্রত করার জন্য আল্লাহর রাসূল বসায় দিয়েছেন, কিন্তু আল্লাহ চান যে বন্ধুর সহ বন্ধুর জামাতের নামাজ কাজা হয়ে যাক। কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাত যারা নিজের অনিচ্ছায় জামাত বর্জন করে ফেলবে, জামাত তরক করে ফেলবে নিজের অনিচ্ছায়, তারা তওবার আমলের তরিকা তারা শিখালো, কাজা নামাজের বিধান তাদের সামনে এসে যাক। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নফসের ভেতরে নামাজ ইবাদত তরকের কল্পনাও জীবনে কোনোদিন আসে নাই। নবীদের নফসটা হলো মাসুম নফস, যে নফসের ভেতরে গুনার কল্পনাও কোনোদিন আসে না, তাকে দিয়া নামাজ কাজা করায়া, তার সাহাবীদেরকে নামাজ কাজা করায়া, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। বান্দার ইচ্ছা ছিল ইবাদত করার, কিন্তু বান্দা আল্লাহর পক্ষ থেকে কোনো কারণে বান্দাকে আল্লাহ তাআলা করতে দেয় নাই। তো আল্লাহ তাআলা এই ইবাদত সম্পর্কেও তার বান্দাকে জিজ্ঞাসা করবেন না, গুনাহ দিবেন না, কল্পনার গুনাহ তো দিবেনই না। কোন কারণে যেটা হয়ে গেছে, যেটা বান্দার ইচ্ছা ছিল না, ওইটার কারণেও গুনাহ দিবেন না। এটা এই উম্মতের শান। তো আল্লাহর রাসূল বললেন, তিরমিজি, তোমার তো ইচ্ছা হয়েছে, তুমি তো জিনা করো নাই, তোমার তো গুনাহ হয় নাই, এত কাঁদতেছো কেন? না নবী, আমি কত খারাপ হয়ে গেছি, আগে ভালো ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। তবে আল্লাহর রাসূল জোয়ান বয়সে যখন যৌবন ছিল তখন গুনাহ করতে মনে চাইল না, বুড়া বয়সে মনে চায় কেন? মনে এত খারাপ হয়েছে কেন? আল্লাহর রাসূল বলেন, 40 বছর আগে জমানায় নবুয়তের কাছাকাছি ছিলেন, তখন নফসের ভিতরে নবুয়তের আলোর তাপ ভালো লাগছে। আর 40 বছর পরে গিয়ে নবুয়তের আলোর থেকে 40 বছরের জমানার দূরত্ব কায়েম হয়েছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নফসটি একটু খারাপ হইবই, সঙ্গত কারণে দিন যাইতেছে, মানুষের নফস কিন্তু খুব খারাপ হইতেছে। মানুষের ইচ্ছা শক্তি খারাপের দিকে যাইতে যাইতে এত খারাপ হয়েছে যে আল্লাহ পুরুষ বানাইছে, ও নিজের মহিলা মনে করে, অথবা মহিলা বানাইছে, ও নিজের পুরুষ মনে করে। নফস কত খারাপ হয়েছে। তবে এই ইচ্ছা শক্তি, এটা আল্লাহ তাআলা দান করছেন ঠিক, কিন্তু ইচ্ছা শক্তিকে নিজের ইচ্ছা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তি দেন নাই, আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন ইচ্ছা শক্তির মাধ্যমে মওত পর্যন্ত আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয়ে কেউ নিজের ইচ্ছা শক্তিকে জলাঞ্জলি দিয়া আল্লাহর পছন্দ বাস্তবায়নকারী হয়ে যায়, তাহলে আল্লাহর নির্দেশনা হলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে চায় নামাজ না পড়তে, তারপরও ওযু কইরা মসজিদে চলে যায়। মনে চায় বেপরদা চলতে, তাও আল্লাহর ভয়ের নজর নিম্নগামী করে ফেলায়। মনে চায় এলোমেলো চলতে, আল্লাহর ভয়ে সুন্নতের আর ইবাদতের জিন্দেগি দিয়া নিজেকে আটকায়া ফেলায়। মনে চায় বাজে আড্ডায় বসে থাকতে, কিন্তু আল্লাহর ভয়ে বাজে আড্ডা বর্জন করে আল্লাহওয়ালাদের মজলিসে বৈশা রাত কাটায়। মনে চায় কম্পিউটার, সিনেমা আর ফেসবুকে রাত কাটাইতে, কিন্তু জায়নামাজ বিছায় আল্লাহর ভয়ে সারা রাত জায়নামাজে কাটায় দেয়। জিক্রুল্লাহ করে করে নিজের জিন্দেগি আল্লাহর পছন্দকে বাস্তবায়ন করে ফেলায়। নিজের ইচ্ছাকে যারা দমন করে ফেলায়, হায়াতের কর্মকাণ্ড যাদের সুন্দর হয়ে যায়, আল্লাহর পছন্দের হয়ে যায়,
তো রাসূল বলেছেন কামা তাঈশুনা তামুতুন, যেমন তোমাদের হায়াতের রং হবে তেমন তোমাদের মরণ হবে। ওয়া কামা তামুতুনা তুবআসুন, মরণ তোমাদের যেমন হবে হাসর তোমাদের তেমন হবে। আর যাদের হাসর সুন্দর হবে তাদের জান্নাতের প্রবেশ সুন্দর হবে, যাদের বাস সুন্দর হবে তাদের হাসর সুন্দর হবে। কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। হায়াতের কর্মকাণ্ড যেমন হবে মরণ তোমার তেমন হবে। যদি হায়াতের কর্মকাণ্ডগুলো হয় আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের, তাহলে তোমার মরণটা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত আর সালামতি। আর যার মরণ সুন্দর হবে তার বাস সুন্দর হবে, পুনরুত্থান সুন্দর হবে, ডান হাতে আমলনামা হবে, হাসরের অবস্থানটা সুন্দর হবে। জান্নাতীদের কাতারে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, দুনিয়াতে ভালো মানুষের কাতারে ছিলে হাসরে ভালো মানুষের কাতারে দাঁড়াবে। আর যদি দুনিয়াতে ট্রান্সজেন্ডার কোম্পানির সাথে থাকো, গ্রুপের সাথে থাকো, দুনিয়াতে যদি পশ্চিমাদের দালাল যারা তাদের সাথে থাকো, দুনিয়াতে যদি কাদিয়ানি ইহুদি নাসারার দালালি যারা করে ওদের সাথে যদি থাকো, আর হায়াতের কর্মকাণ্ড যদি ইবাদত সুন্নত বন্দিগি থেকে দূরে রেখে মাসিয়াত আর পাপাচার দিয়ে জর্জরিত করে রাখো, তো মনে রাখো মরতে হবে ভয়ঙ্কর মত, হাসরে দাঁড়াতে হবে ভয়ঙ্কর আদালত। মনে রাখো ইমানদার হওয়ার পরেও মরণ যদি কারোর খারাপ হয়, জানো কিরকম মরণ? 300 টুকরা করলে পরে একটা মানুষের কষ্ট যা হয় তার চাইতে গুনাহগারের মৃত্যু 1000 গুণ বেশি হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাইতেছেন রাস্তা দিয়া, এলাকার লোকেরা বলে পয়গম্বর যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো দলিল হিসাবে এই কবরে যিনি আছে তাকে দাঁড় করাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এটা, উনি কবরের পারে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইذنিল্লাহ ইয়া ফুলান, তো কবরের মাইয়িত দাঁড়িয়ে যেত। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মাইয়িতের কবরের পারে দাঁড়ায় ডাক দিলেন কুম বিইذنিল্লাহ ইয়া ফুলান। তো বিশাল দেহের আকৃতির একজন দাঁড়িয়ে গেল। মান আনতা, তুমি কে, কি তোমার পরিচয়, তাআরুফ কি, বর্ণনা করো। সে বলল আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের একজন। তারপরে পরিচয় হলো, কথা হলো, এবার আবার নির্দেশ করলেন শুয়ে পড়ো। তো জিজ্ঞাসা করলেন এর আগে মরণের সময় কেমন যন্ত্রণা হয়েছিল তোমার? তুমি বলল মরণের সময় যন্ত্রণা যার, মৌতের সাকারাত এত ভয়ঙ্কর। এই পয়গম্বর, আমি এখন যদি এখানে দাঁড়িয়ে থাকি আর আমার মাথায় যদি ধারালো অস্ত্রের দ্বারায় 1000টা আঘাত করে যদি মাথাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, এর চেয়েও লাখ কোটি গুণ বেশি কষ্ট গুনাহগারের মরণের সময় হয়। ওই মরণ তোমার আমার সামনে আছে। আর হাসর যেদিন আধা দুপুরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, আর ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে দাঁড়াইতে হবে, ওই হাসরও তোমার আমার সামনে আছে। যদি তুমি নিরাপদ হায়াত চাও আর যদি হিদায়াতের পথে চলতে চাও, দুনিয়ার মন্ত্র, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার অপসংস্কৃতির সয়লাবে নিজেকে ভাসিয়ে দিলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল তোমাকে আমাকে বলে গেছি হায়াতটা যেন কোরআন সুন্নাহর আলোয় আলোয় তুমি আমি চালাই। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি
আল্লাহর কোরআন, আল্লাহর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নার আলোয় নিজের জিন্দেগিকে কেউ যদি চালায় তবে সে দলাল আর গুমরাহি থেকে বেঁচে যাবে। সারা দুনিয়ার সব মানুষের সরাসরি কোরআন হাদিস থেকে আলো নেওয়ার সুযোগ নাই, তবে আমাদের আকাবিররা আমাদের উপরে ইহসান করেছেন, সুলুকের মেহনত চালু করেছেন, তাবলিগের মেহনত চালু করেছেন, দর্স তাদরিসের মেহনত চালু করেছেন। আসন্ন 3 দিন ব্যাপী ইজতিমা আসতেছে, নিজের আমাল সুন্দর করার আয়োজন, জরুরি মাসাইল শিখার আয়োজন, মাত্র 6টা কোরআন হাদিসের বাণী, এর আলোয় একটা মানুষ নিজের জীবন গঠন করে আল্লাহর পেয়ারা কিভাবে হতে পারে এর দিক নির্দেশনা যে দাওয়াত তাবলীগ দেওয়া হয়। আসন্ন 2, 3, 4 বিশ্ব ইজতিমা, সারা দুনিয়ার থেকে মুসলমানেরা নেক আমল, নেক জিন্দেগির ফলাফল লইয়া একত্রিত হইয়া আল্লাহর আদালতে কাঁদবে আর নিজেদের আমলকে মঞ্জুর করানোর জন্য দোয়া করবে। খুশনসিব বাংলার মুসলমান যে মুসলমানদের এত বড় নেক আমলের জমায়েত টঙ্গীর ময়দানে হবে। কিছুই না করতে পারো, কোরআন হাদিস থেকে হুবহু কোরআন সুন্নাহ মেনে জীবন গঠন যদি নাও করতে পারো, কম আজ কম 6টা কথার আলোকেও যদি নিজেকে চালাও আর যদি নিজেকে নেককার বান্দাদের সাজে সাজাও, যদি তোমার ভেতরে নেককার বান্দাদের রঙও তুমি ইচ্ছাকৃত ধরাও, তুমি নেককার নও, কিন্তু নেককারদের ব্যাট যদি তুমি ইচ্ছা করে ধরে ফেলাও, তো উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার নই, কিন্তু আল্লাহ নেককারদেরকে ভালোবাসি, নেককারদের বেশ ধরেছি। আমারে নেক আকৃতি, নেক বেশটাকে তুমি আসল হিসেবে কবুল করে আমি গুনাহগারকে জান্নাত দিয়ে দাও। তো গফফার সত্তার মালিকের শান হলো, বুঝ আসার পরে কোনো বান্দা যদি সহি পথে এসে যায় তো তওবাকারী বান্দার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা নেককার বান্দা হিসেবে ও বান্দাটাকে গণ্যালয় চুন্যালয় পিছনের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা হাসানাত আর নেকির দ্বারায় পাল্টায় দেয়। যারা নিজের নফসকে দমন করা শিখে ফেলায়, নফসের তাড়নায় যে সকল পাপাচার বান্দা পেছনে করেছে সেগুলোকে আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে বান্দাটাকে নিজের প্যারা বান্দা হিসেবে গুনালয়। সুতরাং ইচ্ছা শক্তি তো আছে পাপাচার করার, পাপ করা যাবে না। ইবাদতের পথে চলতে হবে, জিন্দেগিকে বন্দেগী বানাইতে হবে। মেহনত করব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ জোরে করে কও না, ইনশাআল্লাহ কও। তাবলীগের সময় লাগাইবা তো ইনশাআল্লাহ। কারা কারা চিল্লা লাগাইবা? হাত তোলো, নিয়ত করো। যুবকরা নিয়ত কর। হ্যাঁ দুনাত তোলো। বলে ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনোদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর কোনোদিন দাড়ি এক মুষ্টির নিচে ছাটবো না, কাটবো না ইনশাআল্লাহ। কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। রমাদানের কদর করব ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হিসেবে কবুল করেন। এই হিলফুল ফুজুল যুব সংঘকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লামা হাসান জামিল সাহেব না এখন? আল্লামা হাসান, হ্যাঁ এখন ওসমানী সাহেব আসছে, বসছে। হ্যাঁ মাশাআল্লাহ, এই ওসমানী সাহেব আসছে। তারপরে ইনশাআল্লাহ আল্লামা হাবিবুল মাহমুদ কাসেমি, হাসান জামিল সাহেব, ওনারা আসতেছে একের পর এক। খালি মহারথীরা আইতাছে, ঠিক আছে না? তো ধৈর্যের সাথে শুনবেন, আল্লাহ বারাকা দান করবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার বান্দাদের সামনে
ইয়া আল্লাহ আমাদের খাহেশাতে নফসানিয়াতকে সামনে রেখে কিছু কথা বলেছি, সাহাবায়ে কেরামের কিছু আমল সামনে তুলে ধরেছি। তোমার বান্দারা হাত তুলে তুলে ওয়াদা করেছে, ওগা আল্লাহ নিজের নফসকে কন্ট্রোল করবে, ইবাদত করবে। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো আল্লাহ। এ মজমাকে কবুল মঞ্জুর করে নাও। নূরানি মজলিস বহু যুবকেরা ওলামারা মেহনত করেছে, সকলকে উত্তম জাযা তুমি দান করো আল্লাহ। হার কিসমের শার থেকে আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের জন্য মদত পাঠায় দাও। জিন্দানখানায় বন্দি যারা তাদের মুক্ত করে দাও। হার কিসমের মামলা মোকদ্দমাত থেকে মুসলিম মিল্লাতের ধরে ধরে তুমি বাঁচাও। যত কল্যাণ যত মঙ্গল সব আমাদেরকে দাও, অকল্যাণ হতে আমাদেরকে রক্ষা করো। এই মজমায় যারা অর্থ দিয়ে সামিল হয়েছে, ইয়া আল্লাহ প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা পাঠাইছে, সকলের মেহনত, সকলের কোরবানি, সকলের হাজিরি ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ উলামা হযরত যারা আসছেন তাদেরকে উত্তম জাযা দাও, উত্তম বিনিময় তুমি দান করো। সফরের মধ্যে বরকত দাও, নিরাপদে সকলকে ঘরে ফিরিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।